আসসালামু আলাইকুম ভাই বোন কই একটা রেসিপি আপনারা শেয়ার করিলাই ডেক বইছি আগে তেল দিছি বাদে আগে হলুদ মরচর গুঁড়া পাঁচফোড়ন ওটা দিয়া কি বাগার দিছি লবণ উবন দিয়া বাগার দিছি এটা আপনারা শেয়ার করছি না বাদে মশলারে বেশ করে কষাইছি আর দেখরা তো পাররা কতখান খসানি আর মশলা যত কষাইবা তত পেঁয়াজের একটা গন্ধ যাইবা বাদে ওখান দিলাম আলু আর নয়া আলু খাইতে খুব একটা স্বাদ লাগে বাদেও আলুরে বেশ করিও মশলার মাঝে একটু আঁকি কষাইলাম কষাইয়া বাদেও একটু আঁকি সামান্য জুল দিছিলাম ওখন আর একটু আঁকি জুল দিম মশলা দিছিলাম যেন মশলার পানি একটু রয়েছিল আর একটু জুল দিলাম দিয়ে একটু লাড়াচাড়া করলাম মানে শীতর দিন নয়া আলু খাইতে যে স্বাদ লাগে আর খাইতে ওলা গ্রান লাগে নয়া আলু খুবই একটি টেস্টি আর ওখনকুর আলু খাইতে খুব স্বাদ পুরানা আলু একটু মিঠা থাকে নয়া আলু খাইতে একটু খুব বেশি মজা লাগে ও আর একটা তরকারি শুটকির তরকারি আলুরে আবার দেখলাম নয়া আলু হিসতে একটু দেরি হয় বেশ করে উতরাইলাম একটু মাছ দিলাম রৌ মাছ আছিল রৌ মাছ দিয়া রান্নাম খাইতে আর কি খুব একটা স্বাদ লাগে স্বাদ হয় নয় আলু তো আর খাইতে খুব একটা মজা লাগে সালমার কালারটা খুব সুন্দর হয়েছে খাইতেও খুব টেস্টি হয়েছে আপনারা লাখান খাইন যান খাইলে খুব একটা টেস্ট পাইবা নয় আলু স্বাদও আলাদা মাছ দিয়া একটু আর কি খসানি লাগে বেশি কালার সেই স্বাদ দেখতেও খুব একটা মজা তখন তার বাঘর পাতা দেওয়ার ফালা বাঘর পাতা দিলে এলাম দিয়া ও একটু লাড়াচাড়া করমু বাঘর পাতা দিয়া তো খাইতে খুব মজা হয়েছে কিন্তু আপনারা তো আর কইতাম পারতাম না খুব মজা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে ওখানে আপনারা ওলা পাক করে খাইবা খাইয়া দেখবা নয় আলুর স্বাদও আলাদা রৌ মাছটি রান্ধে খুব একটা স্বাদ খুব একটা টেস্টি হয় আর একটু জোল দিছি আলুত খাইতে একটু স্বাদ লাগে মজা লাগে আখে কোন জায়গা থাকি দেখরা শেয়ার করবা কমেন্ট করবা আর শুটকি তরকারি দেখরা তো কালারটা কি সুন্দর হয়েছে খাইতেও খুব স্বাদ হয়েছে আর পাতলা কি আলু একটু বাদে আস্তে আস্তে আলু আবার শিরা টানি যায়